নূর, আমাদের অফিসের নিয়ম থেকে ভ্রমণে বাধার বিষয়গুলো বাদ দেওয়া যেতে পারে। এ নিয়ে তোমার কি মত? ব্যাপারটা আমাদের বিব্রত করেছে। এখন থেকে আর শান কোথায় বলার দরকার নেই। শান যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। আমরা আলো দেখে খুঁজে বের করব। ছেলেটা এখন ছুটাছুটি করতে পারবে। তুমি হাসান আঙ্কেলকে থ্যাংক ইউ বলেছো? ওয়েলকাম। অনেক ধন্যবাদ হাসান। এখন কয়দিন ওগুলো আর খুলবেই না। তারপর কি হয়েছে? বলেছিল অফিস থেকে ডেকেছিল। হ্যাঁ, ডেকেছিল। জিজ্ঞেস করলো আমার ছেলে আছে কিনা। আমি বলেছি হ্যাঁ আছে। আর কিছু বলেছে? আর কিছু না, বলল কষ্ট পেয়েছে কিন্তু বিশ্বাস করি না। মানে তারা তোমাকে বের করে দেয়নি? জানি না, ওরা এই প্রসঙ্গে এখনো কিছু বলেনি। মাস শেষ হলেই বোঝা যাবে কি হচ্ছে। এখন আমার আর কিছু এসে যায় না হাসান। আসলে এখন অনেক শান্তি লাগছে। না হলে সবসময় এই ব্যাপারটা গোপন করে যেতে হতো। হ্যাঁ, আমার সন্তান আছে, এটা তো সত্যি কথা। কতক্ষণ লুকাবো? আমার আর কি বা করার ছিল? ওরা চাইলে আমাকে চাকরি থেকে বাদ দিতেই পারে। এখন আর কিছু এসে যায় না। একটা নাও। তারা বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য $2 লক্ষ খরচ করেছে। ভাবো একবার, এটা অনেক। চাকরিজীবী আর্কিটেক্টের পক্ষে এটা কঠিন। এত টাকা জোগাড় করলো কিভাবে? হয়তো বা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। সে একজন মা সিফাত, আর সন্তানের জন্য মা সবকিছু করতে পারে। যাই বলো, একটা কথা আমার ভালো লাগেনি। তোমরা এমন মেয়েদের কেন রিক্রুট করো না যাদের বাচ্চা আছে? তাহলে আমরা করতাম মা। আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের আর্কিটেক্ট বলতে পারবে না যে আমার বাচ্চা আছে তাই ট্রাভেল করতে পারবো না। শেহরজাদ ট্রাভেল করতে পারবে, একই সাথে বাচ্চার যত্নও নিতে পারবে। ঠিক আছে, কিন্তু প্রফেশনাল কাজের ধরনটা ভিন্ন, অনেক কঠিন। যেমন অনেক সময় বস অ্যাপ্লিকেশনের বিষয়ে জানতেই পারে না, কিন্তু এইচআর ডিপার্টমেন্ট তাদের এটা বুঝতে দেয় না। এটা অমানবিক। আমাদের কোম্পানির তো এরকম হওয়ার কথা ছিল না। হয়তো কোম্পানির নিয়মগুলো আমাদের আরো চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আমরা কিন্তু মোটেও নির্মম না। এই নূর, আমরা কি তোমাকে ছাড়াই আলোচনা চালিয়ে যাব, নাকি তুমি বলবে ব্যাপারটা নিয়ে কি ভাবছো? কোম্পানির নীতি অনুসারে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি। মিসেস শেহজাদ চাকরিটা পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন। ঠিক বলেছ, মিথ্যা বলেছে। তাহলে তাহলে আমরা কি করতে পারি? আমরা কিছুই করব না। নিয়মের কোনো তোয়াক্কাই করব না। নূর, নিয়মটা তো আমরাই বানিয়েছি। প্রয়োজন হলে সেগুলো পাল্টাবো। ঠিক আছে। একবার ভাবো, শেহরজাদের জায়গায় নিজেকে রেখে দেখো। তোমার সন্তান লিউকোমিয়ায় আক্রান্ত, যার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তখন তুমি কি করতে? এক মুহূর্তের জন্য ভাবতাম না, আমিও তাই করতাম। আমরা তো খামার বাড়ি বানাচ্ছিলাম। ওই উঁচু বিল্ডিংটা ওখানে দিচ্ছ কেন? আমার বাড়ির পাশে একটা নতুন হোটেল হয়েছে তাই। ও, হোটেল বাদ পড়েছিল তাহলে। আচ্ছা ঠিক আছে।
এসো কমলা খেয়ে যাও, তারপর বড় বড় ঘর বানাও। এটা তুমি নাও, আর এটা তুমি নাও। দাদিমা, আমি ছোটবেলায় কমলা বলতে পারতাম না। পারতে না, বলতে গম্মা। সবাই খুব মজা পেত। ছোটবেলায় আমি কি করতাম দাদিমা? ওদের কথা শোনো, এই বড় মেয়েগুলো ছোটবেলার কথা জানতে চাচ্ছে। তোমার একটা হলুদ রঙের চাদর ছিল, তুমি যেখানে যেতে ওটা সাথে করে নিয়ে যেতে। বিন্দুর ছিল গোলাপি রঙের চাদর, তাই না? ঠিক বলেছ। আমি তোমাদের দুজনের জন্য চাদর বানিয়ে দিয়েছি। গোলাপিটা বিন্দুর জন্য, হলুদটা তোমার জন্য, আর নীলটা কার জন্য? এমনিতেই সবার জন্যই বানিয়ে দিতে চেয়েছিলাম। দাদু, ওখানে একটা ব্রিজ বানাবো। হ্যাঁ দাদু, তোমার যা ইচ্ছা হয় বানাও। মা চলে এসেছে। কি অবস্থা? আরে তোমরা এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত জেগে আছো কেন? দাদুর সাথে ব্রিজ বানাচ্ছি। মুর সাথে আচ্ছা ঠিক আছে, দেখি কি করলে। গুড ইভিনিং। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি বেশি করছো, মা? সময় ধরে রোগী দেখেন না। আমারটা কোথায়? এই তো। ভিড়ের কারণে দেরি হলো। ইস, পাটা ব্যথা হয়ে গেছে। নুরি আন্টি সবাইকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মুমু, বিন্দু, যাও মা, ঘুমিয়ে পড়ো। যাও এখন। ঘুম পানি তোমা। দাদু চলো বাড়িটা বানিয়ে ফেলি। অনেক রাত হয়েছে দাদু, আজ এ পর্যন্তই। কাল এখান থেকেই শুরু করব। দেখো, আমিও ঘুমোতে যাচ্ছি। এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? আমি একটু নিউজ পেপার পড়ব। আচ্ছা, গুড নাইট। গুড নাইট বাবা। তাহলে আহমেদের ছেলের জন্য তুমি নীল চাদর বানিয়েছ? আমার নাতির জন্য। তোমাকে কখনো বানাতে দেখিনি। দেখার কথাও না, আমি গোপনে বানাই। শেষ পর্যন্ত দিলেই। এ পর্যন্ত কবার দেখেছ ওকে? একবার। আহমেদ তখন বেঁচে ছিল, না গিয়ে পারিনি। মনে হয় না আহমেদের ছেলের সাথে তুমি নিয়মিত দেখা করেছ, তাই না? তুমি কেন শানকে নাতি বলে স্বীকার করো না? শান তোমার নিজের নাতি। ভেবেছ অস্বীকার করলেই সব শেষ হয়ে যাবে? না, তুমি যতই বলো না কেন, আহমেদ নামের তোমার কোনো সন্তান ছিল না, কিন্তু এটা বড় সত্যি যে শান তোমারই নাতি। আমার সাথে রাত কাটাতে হবে। শুধু একটা রাত আমার সাথে, আর $1.5 লাখ আপনার। এই যে আপনার টাকা, $3 লাখ, আর একটা রাত। আপনি কালো পড়েছেন, এটা শোকের রং। কোনো বিশেষ কারণ আছে? রাতের রঙও তো কালোই হয়। আমার $1.5 লাখ লাগবে।
আমি রাজি। শেহরজাদের জায়গায় নিজেকে রেখে দেখো। তোমার সন্তান লিউকোমিয়ায় আক্রান্ত, যার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তখন তুমি কি করতে? ওর বাবা কোথায়? কার? শেহরজাদের ছেলের বাবা তো সবারই থাকে। সে তো থাকেই। তাহলে কোথায়? কি কোথায়? তাহলে কোথায় আছে? এখানে একটা বাচ্চা আছে, তার মাও আছে, কিন্তু বাবা কোথায় জানি না। আরে সেটা আমরা কিভাবে জানবো বলো তো? ওই বাচ্চাটার বাবা এখন কোথায় আছে? হতে পারে এটা নিয়েও মিথ্যা বলেছে। শেহরজাদ সিঙ্গেল। তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো? মানে আমি তো ফাইল চেক করে জেনেছি। তুমি এটা করলে? আমার ইচ্ছে হলো তাই করেছি, তুমিও তো করেছো। আমি ওর ফাইল দেখে জানতে পারলাম সে সিঙ্গেল। ডিভোর্সড নাকি বিধবা? তোমার কি মনে হয়? ওয়েলকাম স্যার। আপনাদের চা ফ্রেশ? জি স্যার। আচ্ছা 3 কাপ চা দিন। ওকে। বিল্ডিং এর বাইরে এসে ভালোই লাগছে। ইয়াসিন ভাই, আমরা কি নিউ ইয়ারের জন্য বোনাস পাবো? তোমার কন্ট্রাক্টে বছরে 2টো বোনাস দেওয়ার কথা আছে না? অবশ্যই পাবে। ভাই টাকার খুব দরকার। এত চাপ নিও না, দেখা যাক এই বছর নিউ ইয়ারে পার্টি কেমন হয়। এখানে পার্টিও হয়? অবশ্যই। নিশ্চয়ই খুব বোরিং পার্টি। একদম না, এখানে দারুণ মজা হয়। আমাদের কোম্পানির ক্রিসমাস পার্টির ব্যাপক সুনাম আছে। এটা মহসিন সাহেবের আমল থেকে হয়ে আসছে। আশা করি আমিও দেখতে পাবো। কোনো গিফটের ব্যবস্থা আছে? অবশ্যই, লটারিও হয়। যার লটারিতে যার নাম আসে তাকে গিফট দিতে হয়। তাই নাকি? গত বছর অ্যাকাউন্ট সেকশনের একটা মেয়ে একটা ঘাড় নাড়াচাড়া করা কুকুর এনেছিল আমার গাড়ির জন্য। এটার কোনো প্রয়োজন ছিল না। আপনার গাড়িতে এমনিতেই অনেক ঝাঁকি হয়, অনেক পুরনো। থ্যাংক ইউ। নিজেকে নিয়ে লজ্জিত আমি। কেন? শেহরজাদের সাথে দুর্ব্যবহার করেছি। তা তো করেছো। কাজের শেষে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য বকেছিলাম। এখন বুঝতে পারছি সে তার ছেলের কাছে যাচ্ছিল। শেহরজাদের বাস্তবতা অনেক কঠিন। তোমার বাচ্চা অসুস্থ, আর তুমি জানো না যে সে কোনোদিন সুস্থ হবে কিনা, কিন্তু তুমি তাকে হাসপাতালে রেখে অফিস গিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে। আগে জানলে কখনোই করতাম না, কখনোই না। যখন মহসিন সাহেব মারা গেলেন, করিমের বাবাও একা হয়ে পড়লেন। আল্লাহর রহমতে বাচ্চারা বড় হয়ে সব দায়িত্ব বুঝে নিল। করিম সাহেবের বাবা কি হার্ট অ্যাটাকে মারা গেছেন? নিয়তি। দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। নূর সাহেবের বাবা তো অন্য এক নারীর বিছানায় মারা গেছেন, তাই না? নিউজ পেপারে খবর বেরিয়েছিল, আপনি লুকাচ্ছেন কেন? কিভাবে? মহসিন সাহেব এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন, তারপর বাসা ছেড়ে তার সাথে থাকা শুরু করেন। তারপর এক রাতে কি, তাই না ইয়াসিন ভাই? আমি নিউজ পেপারে পড়েছি স্বনামধন্য ব্যবসায়ী মহসিনের মৃত্যু রক্ষিতার বিছানায়। তিনি তখন কোথায় ছিলেন আমরা কেউই জানি না। নিউজ পেপারে যা লিখেছে সবাই সেটাই জেনেছে। নূরের বয়স তখন 12। ওই ঘটনার পর থেকেই অশান্তির শুরু। মিসেস ফরিদার জন্য আমার কষ্ট হয়। সেই সময়ের নিউজ পেপারের টপ নিউজ ছিল এটা, বিশাল স্ক্যান্ডাল, কারণ তিনি মহসিন আফজাল। আচ্ছা আচ্ছা, ওই প্রসঙ্গ বাদ দাও। জমির মালিককে ফোন কর, উনি আসলে না হয় আমরা আসবো। সারাদিন তো এখানে বসে থাকা যাবে না। তাহলে নিপুণ, ছেলে কবে আসছে? বোরহান সাহেব নিশ্চয়ই এবার খুশি হবেন। শেষ পর্যন্ত এবার তার নাতি হবে। এভাবে উঠে চলে গেল কেন? আমি কি কিছু ভুল বলেছি? ছেলে না, মেয়ে আশা করছি। শুনেছিলাম ছেলে হবে। ওই আল্ট্রাসাউন্ড রিপোর্টে ভুল লেখা ছিল। ও, ব্যাপারটা সত্যিই দুঃখজনক। তোমরা দুঃখ পাচ্ছ কেন? মেয়ে হবে। তোমাদেরও তো মেয়ে আছে।
মিসেস নাইম, আমাদের আল্লাহ যেন সুসন্তান দান করে। আপনার তো ছেলে আছে, কিন্তু সে আপনার দরজায় টোকা দিয়েও দেখে না। আপনার মেয়েই তো আপনার দেখাশোনা করে, ছেলে তো আর দেখে না, তাই না? ঠিকই বলেছেন, আপনার ছেলে আছে কিন্তু শান্তি নেই। আহা, মা, আমার কষ্ট শেষ হবে না, সবাই আমাকে ইনসাল্ট করে কথা বলে। আহা, মন খারাপ করছো কেন? তুমি ওদের কথা কেয়ার করো না, ওদের হিংসে হয়। তোমার বাবা বলতেন, সত্যিকারের মানুষই মানুষের মর্যাদা দিতে জানে। অনেক মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে, বাকিদের মাথা থেকে ঝেড়ে ফেলো। কিন্তু মা, ওই মূর্খদের কথা শুনে কাঁদতে আছে? ভালো করে হাত মুখ ধুয়ে আসো তো, তারপর সবার সাথে এসে বসো, কেমন? ওদের চমৎকার এক শাশুড়ি আর বৌমা দেখিয়ে দাও। এসো। আরে ওরা গিয়ে সবাইকে বলে বেড়াবে। এসো মা, এসো। এসব কি হচ্ছে? মানে আজ ক্লাসে বারবার আমার মনোযোগ ছুটে যাচ্ছিল। এই কোর্সে দম ফেলার মতো অবস্থা নেই। আসলে আমার পক্ষে প্রতিদিন এসব সহ্য করা একেবারেই সম্ভব না। তুমি যদি না আসো তাহলে তোমার গার্ডিয়ানকে জানিয়ে দেবে। বুঝতে পেরেছো কি বলছি? সত্যি? হ্যাঁ। আমি তো এখন বড় হয়ে গেছি, তাহলে গার্ডিয়ান কেন? বলে লাভ নেই। রেজিস্ট্রেশন ফর্মে যার নাম দেয়া আছে তাকে তারা তোমার সব খবর ফোন করে জানিয়ে দেবে। কি বলছো এসব? ওরা তোমাকে এখানে এনেই ছাড়বে। আমি ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবো, তুমি দেখো। দেখা যাক। চলো আমরা ওখানে গিয়ে বিয়ার খাই। আজ না, তুমি খাও, আমার কাছে এখন টাকা নেই। অসুবিধা নেই, আমি অর্ডার দেব। না থাক, বললাম তো অসুবিধা নেই, আমার সাথে চলো। এসো। চলো তাহলে। জীবন খুব কঠিন। ওই মানুষগুলোকে দেখো, কত কষ্ট করছে। টাকা রোজগারের জন্য দু হাতে পরিশ্রম করে যাচ্ছে, ঠিক যেন পিঁপড়ার মতো। আমি অযথাই এসব বলে যাচ্ছি। আলী কামাল, শুনতে পাচ্ছ? তোমার নিউজ পেপার পড়া শেষ হলে আমাকে বলো, বিজনেস নিয়ে কথা বলবো। পড়ছিলাম না তো বাবা, এমনিতেই দেখছিলাম। এখন কি করব? তোমার তো স্টক রিপোর্ট দেখানোর কথা ছিল, তাই না? আমার কিন্তু এখনো সব মনে আছে, তুমি ভুলে গেছো। না না বাবা, ভুলিনি, আমি তো দেখাতেই চাচ্ছিলাম। আচ্ছা, গণির কোর্স কেমন চলছে? ভালোই চলছে। ওর একটু কঠিন লাগছে, কিন্তু চেষ্টাও করছে। এখন কঠিন লাগছে? কে বলেছে ওকে পড়তে? শুরু থেকেই কমপ্লেইন আর কমপ্লেইন। না না, কমপ্লেন আর আসছে না। আসলে 3 বার বাস চেঞ্জ করে যাতায়াত করতে কষ্ট হচ্ছে, এটাই বলছিল আর কি। হায় আল্লাহ, এটা তো একবারও ভেবে দেখিনি আমি। ছেলেটার আসলে একটা গাড়ি দরকার। গাড়ি মানে? আরে শুধু গাড়ি হলে হবে নাকি, একজন ড্রাইভারও তো লাগবে। কষ্ট হচ্ছে? আমি তো এটা বোঝাতে চাইনি। পড়াশোনা করতে গেলে সবসময় কষ্ট করতে হয়, কষ্ট।